আমাদের সংবিধানে অনেকগুলো ত্রুটি রয়েছে। আপনারা জানেন যে 1971-72 সালে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানটা রচিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই। আকবর আলী খান, বিখ্যাত বিখ্যাত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, তার মতে যে আমাদের প্রধানমন্ত্রীরা হলো মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর, তারা রাশিয়ান জাতদের থেকে বেশি ক্ষমতাধর, হয় হ্যাঁ না হয় না। তো আমরা আশা করি যে জনগণ জেনে শুনে বুঝে আমাদের গণমাধ্যমের সুবাদে, আমাদের রাজনীতিবিদদের সুবাদে আমরা নিশ্চয়ই জানতে চাই আমাদের রাজনীতিবিদরা কি অবস্থান নেবে এই এই গণভোটের ব্যাপারে। কারণ গণভোট পাশ হওয়া মানে কতগুলো মৌলিক সংস্কার নিশ্চিত হওয়া, কতগুলো মৌলিক সংস্কার আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া। আমাদের সংবিধানে অনেকগুলো ত্রুটি রয়েছে। আপনারা জানেন যে 1971-72 সালে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানটা রচিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই। তাই ওই যে সেই সংবিধান রচনার একটা অন্যতম লক্ষ্য ছিল তাকে ক্ষমতায়িত করা প্রধানমন্ত্রী হিসেবে। তাই ওই সব ক্ষমতায় কেন্দ্রীভূত হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি আজীবন ক্ষমতা থাকতে পারবেন, প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তিনি দলের প্রধান হতে পারবেন, তিনি সংসদের প্রধান হতে পারবেন, তিনি একই সাথে অবশ্যই প্রধানমন্ত্রী, এবং আমাদের রাষ্ট্রপতির কোনো ক্ষমতাহীন, আর আমাদের সংসদ সদস্যরাও অনেকটা শৃঙ্খলিত। আমাদের ওই রুশু বিখ্যাত বিখ্যাত মনীষী বলেছেন, ম্যান ওয়ার বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইন চেঞ্জ। এটা বোধহয় আমাদের সংসদ সদস্যদের বেলায় পুরোপুরি প্রযোজ্য, কারণ সংসদ সদস্যরা এক পাও এদিকে সেদিকে যেতে পারেন না দলগুলোর হুইপের বাইরে, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের বাইরে। তো এদেরকে স্বাধীনতা দেওয়া। তারপরে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদের দলীয় হয়ে গিয়েছে, যেমন নির্বাচন কমিশন, তথ্য কমিশন, তারপরে মানবাধিকার কমিশন, এগুলো দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন, এগুলোকে তার ফলে এগুলো অকার্যকর হয়ে গিয়েছে। আমাদের আদালতকে, উচ্চ আদালতকে আমাদের পক্ষপাত দুষ্ট করে ফেলেছে, যে পক্ষপাত দুষ্ট ব্যক্তিদেরকে, দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এইভাবে আমাদের, এবং ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে। এরপরে আপনারা জানেন যে আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেম থেকে আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেমে এসছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে এসে সব ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। এবং এরপরে আবার পার্লামেন্টারি সিস্টেমে আমরা 1992 সালে ফিরে আসি। তখন কিন্তু এই প্রেসিডেন্টের ক্ষমতা আবারও প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দেওয়া হয়, যার ফলে প্রয়াত আকবর আলী খান, বিখ্যাত বিখ্যাত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, তার মতে যে আমাদের প্রধানমন্ত্রীরা হলো মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর, তারা রাশিয়ান জাতদের থেকে বেশি ক্ষমতাধর। এই জন্যেই আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গিয়েছেন, তিনি দানবে পরিণত হয়েছেন। এই সাংগঠনিক কাঠামো ব্যবহার করেই, এবং একই সাথে আজীবন আমৃত্যু ক্ষমতা থাকার কায়েস থেকে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, তিনি যার মাধ্যমে তিনি দানবে পরিণত হয়েছেন। এবং এর ফলে কি হয়েছে আমরা জানি, যে গণ অভ্যুত্থানের ফলে তাকে দেশ ছেড়ে পালাতে হইল। তো এখন আমাদের যে নির্বাচন হচ্ছে, আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দুটো আকাঙ্ক্ষা। একটা হলো এই আমাদের সংসদ সদস্যরা যে 300 জন নির্বাচিত হবেন, তারা এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে 180 দিনের মধ্যে এই যে গণভোটের 48টা বিষয়, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। এবং এটা অবশ্য যদি হাঁ ভোট জয়যুক্ত হয়, এবং হাঁ ভোট জয়যুক্ত হওয়া নির্ভর করবে আমরা কতটুকু মানুষকে সচেতন করতে পারি এর গুরুত্ব। যে গণভোটে হাঁ ভোট জয়যুক্ত হওয়া মানে কতগুলো যে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার, যার ফলে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারী কাঠামো রেখে গিয়েছে, এই কাঠামোটা ভাগার একটা সুযোগ সৃষ্টি হবে যদি না ভোট জয়যুক্ত হয়।
অর্থাৎ আমাদের গণতান্ত্রিক উত্তরণ শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নয়, বারবার সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়ানো পথ সুগম হবে যদি গণভোট জয়ী হয়। তো এখন এটা জনগণ সিদ্ধান্ত নেবে।